Hello guys, I am Sharif. Today I am going to share some important vocabulary and structure. If you think this video will helpful for you, so please subscribe my channel because this type of video will upload in future. So today আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যারা বিগিনার আছি, আমরা যারা একেবারে ইংলিশ জানি না, সো আমরা যারা ইংলিশ শিখতে চাই এবং ইংলিশ প্রথম থেকে শিখতে চাই এবং কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা জানি না, সো তাদের জন্য। সো আমি আজকে টেন্সের তিনটা ফর্ম নিয়ে আলোচনা করব, ভার্ব এবং উদাহরণ সহ। সো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব এবং একটা ভার্ব দিয়ে কিভাবে প্রেজেন্টে সেন্টেন্স মেক করতে হয়, পাস্টে সেন্টেন্স মেক করতে হয়, পাস্ট পার্টিসিপলে সেন্টেন্স মেক করতে হয়। তার আগে আমি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এইগুলা কি আমি একটু বলে নিই। প্রেজেন্ট হচ্ছে বর্তমান, মানে বর্তমানে কোনো কিছু ঘটে সেটা হচ্ছে প্রেজেন্ট। পাস্ট হচ্ছে অতীতে কিছু ঘটেছিল সেইটা হচ্ছে অতীত। পাস্ট পার্টিসিপল হচ্ছে অতীতে কোনো কাজ শুরু হয়ে জাস্ট এখন শেষ হয়েছে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো চলুন উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাক। লেটস গেট স্টার্টেড। সো দেখেন এখানে দেওয়া আছে প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম গো, গো অর্থ যাওয়া। আমি যাই, আই গো। তারা যাই, দে গো। আমরা যাই, উই গো। সে যায়, হি অর শি গোজ। বিকজ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার সাথে এস বা ইয়েস হয়। সো যার কারণে হি এবং শি এর পরে ভার্বের সাথে ইয়েস যোগ করা হয়েছে। ডান সাইডে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, কাম, ইট, স্লিপ, হেল্প, গিভ, এই শব্দগুলা আপনি আয়ের পরে যেখানে গো দেওয়া আছে এই গো এর জায়গার মধ্যে বসিয়ে প্র্যাকটিস করতে পারেন। আই কাম, আমি আসি। দে কাম, তারা আসে। আমি খাই, আই ইট। আমি ঘুমাই, আই স্লিপ। তারা ঘুমায়, দে স্লিপ। সে ঘুমায়, হি স্লিপ, হি স্লিপস। সো এভাবে আপনি চাইলে সেন্টেন্স মেক করতে পারেন। সো এইগুলো প্রেজেন্ট ফর্ম দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। এখন আপনাদেরকে দেখাবো পাস্ট ফর্মে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। এখানেও সেম। সো এখানে পাস্ট ফর্ম অতীত, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। সো ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তারা গিয়েছিল, দে ওয়েন্ট। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। সে গিয়েছিল, হি অর শি ওয়েন্ট। আইমান গিয়েছিল, আইমান ওয়েন্ট। পাশে আরও কিছু, কে, কামের পাস্ট হচ্ছে কেম, ইটের পাস্ট হচ্ছে এট, স্লিপের পাস্ট হচ্ছে স্লিপড, হেল্পের পাস্ট হচ্ছে হেল্পড, গিভের পাস্ট হচ্ছে গেভ। এখন হচ্ছে পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। আমি গিয়েছি, আই হ্যাভ গন। তারা গিয়েছে, দে হ্যাভ গন। আমরা গিয়েছি, উই হ্যাভ গন। সে গিয়েছে, হি অর শি হ্যাজ গন। করিম গিয়েছে, করিম হ্যাজ গন। কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, স্লিপের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্লিপড, হেল্প এর পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড, গিভ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন।